নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে ভোলা মাছের ঝাল করে দেখাবো। এখানে ভোলা মাছ ভাজা হয়ে গেছে, এইভাবে লাল করে ভেজে নেবে। এখানে আলু লম্বা লম্বা করে সরু সরু লম্বা লম্বা করে কাটা হয়েছে, পেঁয়াজ সরু সরু করে লম্বা লম্বা করে কাটা হয়েছে, রসুন বাটা। এখানে মাছ ভাজার তেল আছে, আমি এই তেলে আলু ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নেব ভালো করে। এতে আমি 1 চামচ নুন দিয়ে দেবো, ছোটো চামচে। এইভাবে লাল করে ভেজে নেবে। দেখো ভাজা হয়ে গেছে লাল করে, আমি এবার এটা তুলে নেব। আলুটা ভেজে তুলে নেওয়া হয়েছে। আলু ভাজার তেলটাতে 5 ফোড়ন দেওয়া হয়েছে। এবার আমি এতে পেঁয়াজটা তুলে দেবো। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাতে সামান্য একটু নুন দিয়ে দেবো। আমি এবার রসুন বাটাটা দিয়ে দেবো। আর আমি কম তেলেই রান্নাটা করছি, বেশি রিচ করব না। রসুন বাটা দেওয়া হয়েছে, এটাকে আমি ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এতে এবার টমেটো কুচোনো আছে সেটা দিয়ে দেবো। ভালো করে টমেটোটাকেও ভেজে নেব। এখানে ধনেপাতা কুচোনো আছে, ধনেপাতাটা দিয়ে দেবো। অল্প করে ধনেপাতা কুচোনো দেওয়া হয়েছে। এবার আমি এতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো। নুন আমি আলু ভাজাতে দেওয়া হয়েছে, আর পেঁয়াজ ভাজাতে নুন দেওয়া হয়েছে। এবার সামান্য নুন দেবো, বেশি দেবো না। মশলাটাকে ভালো করে একটু কষে নেব। এইভাবে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ঘেঁটে নেওয়া হয়েছে। দেখো খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ঘেঁটে নিয়েছি। মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার ভেজে নিয়ে আলুগুলো এতে দিয়ে দেবো। দেখো আলুগুলো দেওয়া হয়েছে, ভালো করে আলু দিয়ে কষে নেবো একটু। দেখো ভালো করে নাড়া হয়ে গেছে, আমি এবার এতে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে দেবো। ফুটে গেছে, আমি এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এতে মাছগুলো তুলে দেবো। দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে পাল্টিয়ে দিয়ে দেবে, ঘুরিয়ে দেবে মাছগুলোকে। ভোলা মাছের ঝোল হয় না, মানে আমি একটু কাই কাই মতন রাখবো। ভোলা মাছ শুকনো শুকনোই করবো, এর ঝোল করলে ভাল লাগবে না। গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দেবো। একটু কাই কাই থাকবে, মানে ঝোলও নয় আর খুব শুকনোটা হলেও ভাল লাগবে না, ভাত দিয়ে যেহেতু খাবে একটু কাই কাই মতন রাখছি। ভোলা মাছের ঝাল রেডি। এইভাবে বাড়িতে করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।